হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দুদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি, তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, খুব মানে জ্বর হয়েছিল, তো একদমই ভালো না। তো আজকে একটু ভালো লাগছে, আর আমি একদম কি বলবো, কোনো এনার্জি নেই, মানে কিছু খেতেও পাচ্ছি না, মুখটা এত কষ্টা হয়ে গেছে না, খুবই মানে খারাপ লাগছে, কিছু খেতে পাচ্ছি না, চেহারা তো একদম 12টা বেজে গেছে। তো যাই হোক, আবার চলে এলাম, আর থাকতে পারলাম না তোমাদেরকে ব্লগ না দিয়ে। তো ভালো থাকার আরেকটা টনিক হচ্ছে এই যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা, এটা হচ্ছে আমার একটা ভালো থাকার একটা টনিক। তো তোমরা সবাই কেমন আছো? এখনকার ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই ভালো থাকবে। আমি সেটাই দূর থেকে সবাইকে আমার তরফ থেকে এটাই আমার গভীরভাবে মানে মনে কামনা, কি বলবো, যেটাই বলো না কেন, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো দেখো না আকাশের অবস্থা, এর মধ্যে বাইরে ভিডিও করতে যেতেও পারছি না, আর 4 দিন খুব জ্বরে কষ্ট পেয়েছি। তো প্রথম দিন একটু কমেছিল, আবার বৃষ্টিতে ভিজে আবার জ্বর শুরু হয়ে গেছে। তো এখন আবার একটু ঠিক আছি। তো যাই হোক, আমি এখন সুস্থ আছি, তো তোমাদেরকে ভিডিও দেবো, তোমরা কিন্তু আমার সাথে থেকো, আর ভালোবাসা দিতে কিন্তু একটু কম দিও না, ঠিক আছে? ভালোবাসা এমন জিনিস, এটা দিলে কখনো শেষ হয় না, এটা আরো আরো বেড়ে যায়, এটাকেই বলে ভালোবাসা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা কোনো কিন্তু রিপ্লাই করছো না, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু সকালবেলা সমস্ত কাজ সেরে একদম স্নান সেরে নিয়ে বেরিয়েছিলাম, তো দেখলাম আকাশ মেঘলা, দেখো টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না। তো দেখো আকাশের পরিস্থিতিটা দেখো, তো এই হচ্ছে আকাশের পরিস্থিতি, মানে বৃষ্টি এই মানে একটু কমছে না কমছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এই তো বর্ষাকালের পরিস্থিতি। তোমরা কেমন আছো? আর বৃষ্টি অবশ্যই ভালো লাগে, তবে অতিরিক্ত না, বলো, কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কিন্তু বৃষ্টিতে ভিজো না, আবার জ্বর এসে যাবে, ঠিক আছে? একটু সাবধানে থেকো, আর অবশ্যই একটু মেডিসিন রেখো কাছে, যাতে ঝটপট করে মেডিসিনটা নিতে পারো। তো যাই হোক, এখন এই ব্লগ ভিডিওটা ছেড়ে তারপরে আমি যাব রান্নার দিকে। তো সকালে আমি একটু লিকার চা খেয়েছি বিস্কিট দিয়ে। তো আমার এখন বাইরে বেরোতে খুবই ভয় লাগে এই বৃষ্টির মধ্যে, মানে যা সাংঘাতিক জ্বরে ভুগেছি না, তো খুব ভয় লাগছে। কী করা যাবে বলো? তো তোমাদেরকে তো ভিডিও দিতেই হবে, তাই না? না হলে তোমাদের সঙ্গে আর কি কানেক্ট থাকতে পারবো না, তাই না? কানেকশন থাকতে হবে তো। দেখো বাবা, দেখতে পাচ্ছ এরকম কাশি, ভেতরে আমার কফ জমে আছে। তো যাই হোক, তো চলো দেখি কি করা যায় আজকে, কি রান্না করবো বলো তো? কিচ্ছু খেতে পাচ্ছি না, কিচ্ছু, একটু ভাতও খেতে পাচ্ছি না, একটু ভাতও খেতে পাচ্ছি না, যা নিচ্ছি সব ফেলে দিচ্ছি। এই মাথাটা যন্ত্রণা এখনো কমেনি ঠিকঠাক। তো এই যে পেঁপে নিয়ে চলে এলাম, পেঁপে রয়েছে, পেঁপে দিয়ে চেপে দেবো। চলো, পেঁপে দিয়ে যে কি করব, ইলিশ মাছের মাথা আছে, তো মেয়ে খেতেই চাইছে না, পেঁপে খেতে চায় না, কুমড়ো খেতে চায় না, ভেন্ডি খেতে চায় না। ভেন্ডিটা একটু তরকারিটা খাবে, কিন্তু সিদ্ধ খাবে না, কুমড়ো তো খেয়েই দেখবে না। আর আমি কি রান্না করব বলো তো, তোমরা একটু বলো। কি খাবো কি খাবো, ভালো লাগছে না। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। রান্না বলতে কিছুই করব না, শুধু একটু সিদ্ধ ভাত করব, আর ডিম আছে, ডিম পোচ করব, ঠিক আছে? আর মানে খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এই অবধি, আবার নেক্সট ব্লগে আসছে নতুন
ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখতে থেকো, পাশে থেকো, সাথে থেকো। তো চলো, টাটা।